দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো পরন্ত বিকালবেলা দেখেন আমাদের নতুন ঢাকা, এই নতুনভাবে এগুলা ভরাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে জায়গা, আর পাশাপাশি আমাদের গারলগুলোকে আমরা এগুলা দিয়েই খাওয়াই, যেহেতু আমরা ঢাকা সিটির ভিতরেই নতুন এগুলা জায়গাগুলোকে বালু দিয়ে ভরাট হচ্ছে। এই ভরাটের পাশেই যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলাই আমাদের গারলের খাবার। তো সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের যে টপিকটা খুব সুন্দর একটা টপিক, সেই সাথে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় সরাসরি চলে আসবেন। ইনশাআল্লাহ সুস্থ সবল সুন্দর গারল দেখে কিনে নেবেন। তো দেখেন আমাদের গারলগুলা, আর গারলের যে গারলগুলা দেখেন, এই যে আমাদের এটা একটা মনে করেন প্রেগনেন্ট গারল, এই যে মাথা কালো গারলটা, এই গারলটা হয়তো বা এই 2-4 দিনের ভিতরেই এটার বাচ্চা হবে। তো এই এই গারলগুলোকে খুবই যত্ন নিতে হবে, সবগুলা গারল থেকে আলাদা রাখতে হবে, তাহলে ওর শরীরে কোনো প্রেশার পড়বে না। যখন গারল ঘরে থাকে তখন কিন্তু খুবই গাদাগাদি করে থাকে, একটার গার উপর আর একটা থাকে। এই প্রেগনেন্ট গারলের গার উপর যদি আরেকটা এসে শোয়, তার গার উপর যদি আরেকটা শোয়, তাহলে যে কোনো সময় আমাদের একটা ক্ষতি হতে পারে। ক্ষতি কীরকম? আমাদের খামারিদের মূল লভ্যাংশ কিন্তু এই বাচ্চাটার যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার একটা গারলের 6 মাসের লাভ আপনার নষ্ট হয়ে গেল, চলে গেল। তো সেই জন্যেই আপনার যেগুলা করেন অনেক বেশি প্রেগনেন্ট, সেই গারলগুলাকে আপনারা একটু আলাদা রাখার চেষ্টা করবেন। তারপর এরকম এই যে ছোটো বাচ্চাওয়ালা যে গারলগুলো আছে সেগুলাকেও আলাদা রাখবেন। তার কারণ এই বাচ্চার গার উপর যদি আরেকটা বড় গারল শোয়, আর যদি ও না উঠতে পারে, তাহলে কিন্তু আপনার গারলের ওই যে না উঠতে পারলে তখন কিন্তু দেখা গেল অনেক সময় দেখা যায় পা ভেঙে যায়, খোঁড়ায়, এগুলা কারণ নানান রকম কারণ দেখা যাবে। তাই যারা ঘরটা করবেন, ঘরের এক সাইড দিয়ে ছোট্ট একটা রুমের মতো করবেন, যাতে এরকম নতুন বাচ্চা, তারপর হলো যেগুলা বেশি প্রেগনেন্ট আর 5-7 দিন, 4 দিন, 5 দিন সময় বাকি থাকবে, ওই গারলগুলাকে আলাদাভাবে আপনি আলাদাভাবে রাখবেন। তাহলে আপনার কিন্তু আর ওই রিস্কটা থাকবে না যে ওর পেটে একটা চাপ পড়লো, বা ছোট বাচ্চার একটা পায়ের সমস্যা হলো, বা বাচ্চার গার উপর শুয়ে ঘুমাইলো, দেখা গেল যে একটা আয়া শুইছে, ও একটা হালকা প্রেশার পাইছে, আর একটা আয়া শুইছে, দুইটার চিপায় ও লাস্টে দেখা গেল মারাই গেল। তাহলে কিন্তু এক গারলের 6 মাসের ইনকাম, 6 মাসে আপনার যে লাভটা দিত সেই লাভটা কিন্তু চলে গেল। তাহলে এই গারল আবার পরবর্তী 6 মাস পরে আপনাকে বাচ্চা দিবে, তারপরে ওই বাচ্চা আবার বড় হবে, তারপরে আপনি লাভ পাবেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটাই হলো আজকের টপিক, যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেহেতু গারলগুলো আমাদের বাচ্চা দেওয়ার প্রায় 1 থেকে 30 দিন থেকে 40 দিনের মধ্যে আবারও প্রেগনেন্ট হয়ে যায়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই বলে শেষ করছি।